যে আপনি মানববন্ধন করবেন না। কেন মানববন্ধন করা হবে না? এই প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। আমি এখানে একটি কথা বলি, এখানে কৃষক জোটের নেতৃবৃন্দ, সাধারণ কৃষক এবং এলাকাবাসী উপস্থিত আছেন এবং সেই সঙ্গে আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক আমার সিনিয়র ভাইরা। আমি তাদের মাধ্যম দিয়ে আজকে এই জঘন্য কর্মকাণ্ডে প্রতিবাদ স্বরূপ আমরা যে মানববন্ধন অংশ নিয়েছি, এই মানববন্ধনের মধ্য দিয়ে আপনাদের কাছে জানাতে চাই যে এই অপকর্মের জন্য থানায় ইতিপূর্বে মামলা হয়েছে। আমরা জানতে পারলাম যে এখানকার যে ওসি সাহেব, সেকেন্দার সাহেব, উনি নাকি তার নিজস্ব ফোর্স নিয়ে, আমি প্রথম আগে জানতে পারলাম যে তার নিজস্ব ফোর্স নিয়ে সে এই স্পট ভেরিফিকেশন করেছেন। পরে জানতে পারলাম যে যে সঠিক কতটুকু আমার একটা প্রশ্নটা রয়ে যায়। হ্যাঁ, তাহলে এখন আবার এই প্রতিবাদ স্বরূপ আমরা মানববন্ধনের অংশগ্রহণ করার জন্য আমরা সমবেত হচ্ছি। ইতিমধ্যে আয়ো সাহেব, সংশ্লিষ্ট কেসের আয়ো সাহেব নাকি আপিল মিয়াকে অনুরোধ করেছেন, চাপ সৃষ্টি করেছেন যে আপনি মানববন্ধন করবেন না। কেন মানববন্ধন করা হবে না? আপনারা এখানে আইনগত সংস্থা থানা, আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ, তাদের কাছে সাধারণ শান্তিপ্রিয় মানুষ যদি কোনো দুর্বৃত্তদের কাছে কোনো হেনস্থা হয়, তাহলে আপনাদের সহযোগিতা সাধারণ নাগরিক চাবে এবং সাধারণ নাগরিকের জানমাল এবং তাদের সম্মান এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। আমরা এই মানববন্ধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সাংবাদিকদের কাছে আবারও অনুরোধ করি, আপনারা এই বিষয়টা ভালো করে দেখেন যে এত বড় ঘটনা ঘটেছে, সেখানে থানায় অভিযোগ করার পরও যেখানে আপিল মিয়া একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতিপয় দুর্বৃত্ত, দুষ্কৃতকারী, ভূমিদস্যু যারা সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে তাদের চাপ সৃষ্টি করে সাধারণ শান্তিপ্রিয় মানুষের জমি দখল করে তারা এই পেশা কেনা করে, তারা মাত্র মুসলিমের কয়েকজন। আমি সাধারণ মানুষকে আমি জানতে চাই, এলাকাবাসী যে যারা রাতের অন্ধকারে অস্ত্রবাজি করে, তারা কিন্তু সামান্য দেওয়ার জন্য তাদের যদি জনগণ খেপে যায়, তাদের কিন্তু কখনোই মাথা ছাড়া দিয়ে উঠিয়ে রাখার কোনো ক্ষমতা তাদের থাকে না। আমি আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আপনাদের আমি আহ্বান জানাবো, আমরা সবাই এই কৃষক দলের পক্ষ থেকে আমরা সমবেত হব, একত্রে আসি, একত্রে থাকবো এবং এই ভূমিদস্যুদের, এই দুর্বৃত্তদের, এই দুষ্কৃতকারীদের বিষ দাঁত আমরা ভেঙে দেব এবং কৃষক দলের পক্ষ থেকে আমি আবারও আপনাদের কাছে, প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই। বিশেষ করে একটা বিষয় স্মরণ করতে চাই, আমার সন্তান কিন্তু আমি নিজে জন্ম দিয়েছি, আমাকে মেরে ফেলতে পারি না। অর্থাৎ এক একটা বলবান বৃক্ষ, এক একটা পশুকে তাকে হত্যা করা হয়েছে, এটা খুনের সমকক্ষ অপরাধে পড়ে। আমি কৃষকের পক্ষ থেকে দেশে প্রচলিত আইন আছে, এখনো অপকর্মের আমরা সুষ্ঠু বিচার দাবি করছি এবং আপিল মিয়া যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দুর্বৃত্তদের পক্ষ থেকে আপিল মেয়ার ক্ষতিপূরণের যা ব্যবস্থা হয় সেগুলা আইনের মধ্য দিয়ে আমরা দাবি করছি যে আপিল মেয়াদের ক্ষতিগ্রস্ত যে হয়েছে তার জন্য অবশ্যই ক্ষতিপূরণ তিনি পায়।